যারা এই ভিডিওটাতে ক্লিক করেছে তাদের উদ্দেশ্যে প্রথমে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিছু কথা বলে দিতে চাই। ভিডিওটাতে অডিও কোয়ালিটি একটু খারাপ হবে, কেননা এই যে মাইকটা আমি এখন কথা বলছি সুন্দর করে আওয়াজ শোনা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কানেক্টেড ছিল না। মোবাইল থেকে আমি একটু বাইরে বের করেছিলাম, সেটা কানেক্ট করতে মনে ছিল না। তো তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো, আশা করছি তোমরা অনেক কিছু বুঝতে পারবে। আমি খুব সুন্দর করে বুঝিয়েছি ভিডিওর মধ্যে, তো একটু কষ্ট করে যদি তোমরা দেখো অনেক কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে আজকে যে ডিসকাশনটা করেছি সেগুলোর ব্যাপারে। ওকে, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লার্ন অ্যাপ্লাই। তোমাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আবারও সেট তত্ত্বে ফিরে যাব। এর আগের ভিডিওতে আমরা সেট তত্ত্ব শুরু করেছিলাম ক্লাস 11-এর। তো সেখানে আমরা সেটের সংজ্ঞা, উদাহরণ এবং সেট উপস্থাপনের দুটো প্রক্রিয়া দেখেছিলাম। তো সেই ভিডিওটা আমি আশা করছি তোমরা দেখেছো, যদি না দেখে থাকো সেটা আগে দেখে নিও, দেন এই ভিডিওটা দেখো। ওকে, তো আজকে যে জিনিসগুলো আমরা পড়বো ওই ভিডিওতেও আমি কিন্তু আগে মেনশন করেছিলাম যে আমরা কি কি পড়বো বেসিক্যালি সেই দিন। তো আজকেও আমি কিন্তু আগে তোমাদেরকে বলে দেবো যে আজকে আমরা কি কি পড়বো। তো সেট যেহেতু আমরা পড়ছি, তো সেটের সংজ্ঞা, উদাহরণ, তারপরে আমরা সেট উপস্থাপনের প্রক্রিয়া জেনে গেছি। এইবার এখানে কিছু সংজ্ঞা আছে, যেমন সসীম সেট, অসীম সেট, তারপরে একপদী সেট, শূন্য সেট, উপসেট। তো এখানে কিছু সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো আমাদের কিন্তু জানা জরুরি। ওকে, তো আজকে বেসিক্যালি 8টা সংজ্ঞা, সরি বলা যেতে পারে 9টা সংজ্ঞা আজকে আমরা জানবো। ওকে, তো চলো তাহলে প্রথমে আমরা সসীম সেট ও অসীম সেট কাকে বলবো সেটা আমরা দেখি। তো দেখো, আমরা সেট উপস্থাপনের প্রক্রিয়া দেখেছিলাম। সেটকে বেসিক্যালি আমরা কি করি, দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করি। ওকে, অনেক জায়গাতে প্রথম বন্ধনী দিয়েও প্রকাশ করা হয়, তৃতীয় বন্ধনী দিয়েও করা হয়, তবে ইউজুয়ালি আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করি। ওকে, তো দেখো সসীম সেট আমরা কাদেরকে বলবো, যখন কোনো সেটের ভেতরে কটা পদ আছে সেটা আমরা গুণে বলতে পারবো, ঠিক আছে, তখন সেই সেটটাকে আমরা সসীম সেট বলবো। যেমন ধরো সেটের মধ্যে আমরা বলছি হয়তো 12টা পদ আছে, কি 5টা পদ আছে, কি 10টা পদ আছে। তো এরকম করে যখন আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো যে সেটের মধ্যে কটা পদ আছে, তখন সেই সেটটাকে বলবো কি সসীম সেট। যদি ধরো সেটের মধ্যে 100টা পদ আছে তুমি বলছো, বা 1000টা আছে, ঠিক আছে, এরকম করে তুমি একটা স্পেসিফিক নির্দিষ্ট বলতে পারছো যে কটা পদ আছে সেটের মধ্যে, তখন সেই সেটটাকে আমরা কি বলবো, সসীম সেট। ঠিক আছে, এবার দেখো সেটের মধ্যে হতে পারে কোনো পদ নাও থাকতে পারে, ঠিক আছে, ধরো সেটের মধ্যে একটা পদ নেই, 0টা পদ আছে, তবু তো সেই ক্ষেত্রেও কি আমরা কি সেটটাকে সসীম সেট বলবো। ওকে, তো যখন কোনো সেটের মধ্যে হয় কোনো পদ নেই অথবা নির্দিষ্ট সংখ্যক পদ আছে যেটা আমরা গুণে বলতে পারবো, তখন সেই সেটটাকে আমরা কি বলবো, সসীম সেট বলবো। ওকে, আদারওয়াইজ আমরা সেটটাকে অসীম সেট বলবো। মানে যদি সেটের মধ্যে কটা পদ আছে সেটা আমরা গুণে বলতে পারছি না, তাহলে সেই সেটটাকে আমরা কি বলবো, অসীম সেট। ঠিক আছে, যেমন ধরো এখানে তো বলে দিলাম যে কটা আছে। ধরো আমরা তো জানি যে স্বাভাবিক সংখ্যার যে সেটটা সেটাকে আমরা n দিয়ে লিখি, n দিয়ে ডিনোট করি। তো তার মধ্যে 1 2 3 4 5 6 এভাবে চলতেই আছে। তো তুমি কখনো বলতে পারবে যে স্বাভাবিক সংখ্যার সময় সেটে কটা পদ আছে? বলতে পারবে না, কারণ তুমি যদি বলো 5টা আছে, তো দেখতে পাচ্ছ 6ও তো আছে, 7ও আছে, 8ও আছে, 10ও আছে, 9ও আছে। এরকম করে তুমি কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারবে না যে স্বাভাবিক সংখ্যা সমূহের সেটে কটা পদ আছে। তো এখানে বলা যাচ্ছে না, তার মানে স্বাভাবিক সংখ্যা সমূহের সেটটা কি, অসীম সেট। ঠিক আছে, অসীম সেট। কিন্তু যদি আমি এটাকে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট না নিয়ে যদি আমি সাধারণ একটা সেট নিতাম, ধরো এই 5 পর্যন্ত আর কিছু নেই, তো এখানে ধরো এই ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা সমূহের সেটের যে চিহ্ন সেটাকে আমি সরিয়ে দিলাম। ধরো এটা এই সেট, এই সেটের মধ্যে কটা পদ আছে, 5টা পদ আছে, 5টা পদ আছে, 5টা। তাহলে এটাকে আমরা কি বলবো, সসীম সেট। মানে আমরা গুণে বলে দিতে পারছি যে এই সেটের মধ্যে কটা পদ আছে। ঠিক আছে, তাহলে সসীম সেট ও অসীম সেট আমি আশা করছি তোমরা বুঝে গেছো। ওকে, তো চলো নেক্সট আমরা এগোই। নেক্সট আমাদের কি ছিল, একপদী সেট। একপদী সেট, তো আমি এটাকে একটু এবার পয়েন্টটাকে হেডিংটাকে একটু সাইডে লিখছি। কি ছিল আমাদের, একপদী সেট। একপদী সেট, ইংরেজিতে এটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট। আর আগে যেটা বললাম সসীম সেট, সেটাকে ইংরেজিতে বলা হয় ফাইনাইট সেট, আর অসীম সেটকে ইংরেজিতে বলা হয় ইনফাইনাইট সেট। ওকে, তো একপদী সেট কাকে বলবো, যখন কোন সেটের মধ্যে একটি মাত্র পদ আছে, একটি মাত্র পদ আছে, ঠিক আছে, তখন সেই সেটটাকে আমরা কি বলবো, তখন সেই সেটটাকে আমরা বলবো একপদী সেট। ওকে, একপদী
সেট বা সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট। ঠিক আছে, খুবই সহজ জিনিস। সেটের মধ্যে যদি একটাই পদ থাকে তাহলে সেই সেটটাকে আমরা বলবো সিঙ্গেলটন সেট বা একপদী সেট। তো এই হলো আমাদের একপদী সেটের সংজ্ঞা। উদাহরণ যদি বলি, ধরো কোন সেটের মধ্যে একটাই এলিমেন্ট আছে, ধরো 2, মানে একটাই পদ আছে, তাহলে এটাকে কি বলবো আমরা? একপদী সেট। ঠিক আছে, তো কোন সেটের মধ্যে যখন একটাই পদ থাকে তখন সেই সেটটাকে আমরা বলি একপদী সেট। এইবার এখানে আরো এক রকমের সেট, যেটা আমি একটু আগে বললাম যে শূন্য সেট বা এমটি সেট, এটা আমরা চলো বুঝি। শূন্য সেট, শূন্য সেট, এটাকে আমরা লিখবো এমটি সেট, মানে খালি, এমটি সেট। তো দেখো আমরা কি বললাম, যখন সেটের মধ্যে একটা পদ থাকে মাত্র তখন সেই সেটটাকে বলা হয় একপদী সেট। তো শূন্য সেট কখন বলবো? যখন কোনো সেটের মধ্যে কোনো পদই নেই। ঠিক আছে, যখন কোনো সেটের মধ্যে কোনো পদই নেই তখন সেই সেটটাকে আমরা কি বলবো? আমরা বলবো সেটাকে শূন্য সেট, শূন্য সেট, নাল সেট, বা বলা যেতে পারে এমটি সেট। যখন কোনো সেটের মধ্যে কোনো পদ নেই, একটাও পদ নেই, তখন সেই সেটটাকে আমরা কি বলবো? শূন্য সেট। ঠিক আছে, তো খুবই সহজ জিনিস। তো নেক্সট চলো, এবার নেক্সট আমরা বুঝবো উপসেট। উপসেট, দেখো উপসেট যখন আমরা বুঝছি এটা কিন্তু একটা ভাইটাল টপিক, তো এটাতে একটু ভালো করে মনোযোগ দিও। উপসেট, উপসেট, ঠিক আছে, যেটাকে আমরা বলি সাবসেট, সাবসেট। তো সাবসেট যেহেতু আমরা বুঝতে যাব, মানে উপসেট, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? ধরে নিচ্ছি যে এ এন্ড বি দুটো কি সেট। ঠিক আছে, দুটো সেট। এইবার এই যে এ সেট, এ সেটকে আমরা বি সেটের কি বলবো? উপসেট, যদি এ সেটের মধ্যবর্তী সকল পদ বি সেটে থাকে। বুঝা গেল? এ সেটকে আমরা বি সেটের উপসেট বলবো যখন এ সেটের সকল পদ বি সেটের মধ্যে বর্তমান আছে। ঠিক আছে, দেখো ভালো করে বোঝায় তোমাদের। ধরো এ সেটটা হচ্ছে 1 2 3 4, আর বি সেটটা হচ্ছে ধরো 1 2 3 4 5। ঠিক আছে, তো এখানে কি দেখা যাচ্ছে যে এ সেটের মধ্যে যতগুলো পদ আছে সবগুলো কিন্তু বি সেটের মধ্যেও আছে। 1 2 3 4 কিন্তু বি সেটেও আছে। বি সেটে একটা পদ এক্সট্রা আছে, সেটা হচ্ছে কি 5, কিন্তু এ সেটের সমস্ত পদ বি সেটের মধ্যে আছে। তাহলে আমরা কি বলবো? এ হলো বি এর একটি উপসেট, উপসেট। এ ইজ আ সাবসেট অফ বি। বোঝা গেল? যখন এ সেটের সমস্ত পদ বি সেটে আছে তখন এ সেটকে আমরা বি সেটের কি বলবো? উপসেট বলবো। ঠিক আছে, তো এই হয়ে গেল উপসেট। খুবই সহজ জিনিস, কোনো কঠিন মানে জটিলতা বলে কিচ্ছু নেই এখানে। এবার যদি আমি এখানে বলি বি এর উপসেট হবে, বি কি এর উপসেট হবে? যদি আমি এই কোশ্চেনটা করি, হবে কি? হবে না, কেননা বি এর মধ্যে একটা এলিমেন্ট তো বললাম এক্সট্রা আছে 5, যেটা এর মধ্যে নেই। তাহলে কি হচ্ছে? বি এর মধ্যে এমন আমি একটা পদ পেয়ে গেলাম যেটা এর মধ্যে নেই, তাহলে বি এর সাবসেট হতে পারে না। ঠিক আছে, সাবসেট হতে গেলে কি হতে হবে? যে এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ এর সমস্ত পদ বি এর মধ্যে আছে, এটা আমরা বুঝবো। ঠিক আছে, তো উপসেট হয়ে গেল। খুবই সহজ জিনিস। দেখো এগুলো লিখে লিখে তোমাদেরকে বোঝাতে গেলে অনেকটা সময় লাগতো, কিন্তু দেখো এখান থেকে কত সহজে কিন্তু বোঝা যাচ্ছে, রাইট? তো এই হয়ে গেল আমাদের উপসেট। তো আমরা তো উপসেট বুঝে নিলাম। এবার আমরা কি আমাদের 5 নম্বর ছিল সমান সেট, সেটার ব্যাপারে জানবো। তো আমরা দুটো সেটকে সমান কখন বলবো সেটা বেসিক্যালি এখানে জানবো। সেটা হচ্ছে সমান সেটের ব্যাপারটা। ঠিক আছে, তো ধরো এ একটা সেট আমাদের কাছে আছে এবং বি আরো একটা সেট। তো এ বি এর সমান কখন বলবো আমরা? মানে when a is equal to b। দেখো এ কে বি এর সমান আমরা তখনই বলবো যখন এ কি হবে? বি এর সাবসেট হবে এবং বি ও এ এর সাবসেট হবে, বি ও এ এর সাবসেট হবে। ঠিক আছে, এখানে এবং এ বি এর সাবসেট হবে এবং বি কি হবে? এ এর সাবসেট হবে, দুটো একসঙ্গে হবে, তখন আমরা কি বলবো? এ সমান বি।
মানে এ সেটটা বি সেটের সমান। দেখো এখানে একটা চিহ্ন আমি ব্যবহার করেছি, এই চিহ্নটা, এটা হচ্ছে কি সাবসেটের চিহ্ন। ধরো এ হচ্ছে কি বি এর সাবসেট, তাহলে কি হবে এ, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, এটা বি। এটা মানে আমরা কি বুঝবো যে এ হচ্ছে বি এর সাবসেট। তো এখানে কি হচ্ছে, আমরা দুটো সেট নিলাম, সেই দুটো সেটকে আমরা সমান তখনই বলবো যখন এ কি হবে বি এর সাবসেট হবে এবং বিও কি হবে এ এর সাবসেট হবে, তখন আমরা এ ইকুয়াল টু বি লিখবো। ঠিক আছে, চলো উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে। ধরো আমাদের কাছে কি ছিল এর আগে, আমি যে উদাহরণটা নিয়েছিলাম, এ নিয়েছিলাম 1 2 3 4, ঠিক আছে, আর বি নিয়েছিলাম কি 1 2 3 4 5, 1 2 3 4 5। তো সেখানে আমরা দেখেছিলাম কি এ কি হচ্ছে বি এর সাবসেট হচ্ছে, কিন্তু বি কি হচ্ছে এ এর সাবসেট হচ্ছে না। কেন না, কি এখানে বি এর মধ্যে আমার একটা পদ আছে যেটা এ এর মধ্যে নেই। সাবসেট হতে গেলে কি হতে হয়, যদি আমরা বি কে এ এর সাবসেট বলতে চাই তাহলে বি এর সমস্ত পদ এ এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বি এর মধ্যে একটা পদ এমন আছে যেটা কি এর মধ্যে নেই, তাহলে কি হচ্ছে বি এর সাবসেট হচ্ছে না। তাহলে এখানে আমরা যেহেতু কি সমান সেট পড়ছি, তো দুটো সেটকে আমরা সমান করতে চাইছি, তাহলে কি হবে, আমরা এখানে বি কে এর সাবসেট হিসেবে লিখতে চাইছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখান থেকে এই 5টাকে সরিয়ে দিলাম। তাহলে এই 5টা সরিয়ে দিলে কি হলো, এ তো বি এর সাবসেট থেকেই গেল, কেননা এ এর সমস্ত পদ বি এর মধ্যে আছে, তাহলে কি এ বি এর সাবসেট হয়ে যাচ্ছে, এবং একই রকম ভাবে বি এর সমস্ত পদ এ এর মধ্যে আছে, তাহলে কি হচ্ছে যে বি ও কি হয়ে যাচ্ছে এ এর সাবসেট হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই কেসের ক্ষেত্রে কি হচ্ছে, এ বি এর সাবসেট হচ্ছে এবং বি ও এ এর সাবসেট হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এ ইকুয়াল টু বি হয়ে যাবে, মানে এ সেট ইকুয়াল টু বি সেট হয়ে যাবে। ঠিক আছে, তুমি দেখতে পারো এর মধ্যেও যে যে পদ আছে বি এর মধ্যেও সেই পদ আছে, এর মধ্যেও 4টে পদ আছে, বি এর মধ্যেও 4টে পদ আছে, এর মধ্যে 1 2 3 4 আছে, বি এর মধ্যে 1 2 3 4 আছে। তাহলে কি হয়ে গেল, এখানে a ইকুয়াল টু বি হয়ে গেল। তাহলে আমরা দুটো সেটকে সমান তখনই বলবো যখন a b এর সাবসেট হবে এবং b ও a এর সাবসেট হবে। যে কোনো একটা হলে হবে না, কিন্তু দুটো একসঙ্গে হতে হবে। বেসিক্যালি a ইকুয়াল টু b তখনই হয় যখন আমরা কি করতে পারি, যে a কে b এর সাবসেট হিসেবে লিখতে পারি এবং b কেও a এর সাবসেট হিসেবে লিখতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেইনলি সমান সেটের সংজ্ঞা বলতে পারো, বা এখানে তো আমি লিখিনি সংজ্ঞাটা, কিন্তু বুঝিয়ে দিলাম তোমাদেরকে। সমান সেট মানে কি, ইংরেজিতে এটা হবে ইকুয়াল সেট। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের সমান সেট। এবার আমাদের নেক্সট টপিক কি, আমাদের নেক্সট টপিকটা একটু বড় হবে, তো সেটা আমি লিখে নিচ্ছি, সেটা হচ্ছে যথার্থ উপসেট ও অধিসেট। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো যে যথার্থ উপসেট বলতে কি বোঝায়। দেখো যথার্থ উপসেটকে ইংরেজিতে আমরা কি বলি, প্রপার সাবসেট। ঠিক আছে, দেখো ধরো আমাদের কাছে কি এ একটা সেট, বি আরো একটা সেট। ঠিক আছে, এ হচ্ছে বি এর সাবসেট, মেনে নাও এ হচ্ছে বি এর সাবসেট। তাহলে এ কে আমরা বি এর যথার্থ সাবসেট বা যথার্থ উপসেট তখন বলবো যখন এর মধ্যে বি এর থেকে কি অ্যাটলিস্ট একটা পদ কম থাকবে। বুঝতে পেরেছো, অ্যাটলিস্ট একটা পদ কম থাকবে, অন্ততপক্ষে বি এর থেকে এর মধ্যে একটা পদ কম থাকবে। কিন্তু এ আবার এখানে এমটি হতে পারবে না, মানে শূন্য সেট হতে পারবে না। শূন্য সেট বাদে এ এর মধ্যে বি এর থেকে একটা পদ যখন, মানে অন্ততপক্ষে একটা পদ যখন কম থাকবে, তখন এ সেটকে আমরা কি বলবো, বি সেটের যথার্থ উপসেট বলবো। যথার্থ উপসেট, বি এর থেকে যখন এর মধ্যে অন্ততপক্ষে একটা পদ কম আছে এবং এ সেটটা শূন্য সেট নয়, তখন আমরা কি বলবো, এ কে বি এর যথার্থ উপসেট বলবো। ঠিক আছে, তো এটা হচ্ছে কি প্রপার সাবসেটের সংজ্ঞা। ঠিক আছে, তো এ হয়ে গেল আমাদের যথার্থ উপসেট। এইবার তো এটার একটা উদাহরণ দিলে আই থিঙ্ক ভালো হয় নাকি। ধরো এ আমাদের কি ছিল, 1 2 3 4, 1 2 3 4। বি কি ছিল, 1 2 3 4 5। তো এ কি বি এর যথার্থ উপসেট হবে? অবশ্যই হবে। এ কি হবে, বি এর যথার্থ উপসেট হবে। কি করে হবে, দেখো
বি থেকে যদি আমরা বিটাকে দেখি তাহলে বি এর মধ্যে একটা পদ বেশি আছে যেটা এর মধ্যে নেই, তার মানে এর মধ্যে অন্ততপক্ষে একটা পদ বি এর থেকে কম আছে। এবং এই সেটটা কি শূন্য সেট নয়, শূন্য সেটকে আমরা কি দিয়ে লিখি, ফাই দিয়ে লিখি। তাহলে এ ইজ নট ইকুয়াল টু ফাই। ঠিক আছে, এ শূন্য সেট নয় এবং বি এর থেকে অন্ততপক্ষে এই একটা পদ কম আছে। দেখো একটা পদই কম আছে এখানে, অন্ততপক্ষে বলছে, তার মানে একটা কম হলেই হবে। তো বি এর থেকে অন্ততপক্ষে একটা পদ এ কম আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এ কি হয়ে যাবে, এ হয়ে যাবে এখানে বি এর যথার্থ উপসেট, এই উদাহরণটার ক্ষেত্রে আমরা যেটা নিয়েছিলাম। ঠিক আছে, তো খুবই ক্লিয়ার কাট কথা, খুবই সহজ, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা বলবো অধিসেট। তো এ ধরো বি এর সাবসেট, আমাদের কাছে কি এ হচ্ছে বি এর সাবসেট। তো এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি বি এর উপসেট বা সাবসেট বলতে পারো। তাহলে বিটাকে এর কি বলবো, বিটাকে এর বলবো অধিসেট। ঠিক আছে, বিটাকে এর অধিসেট। যদি এ বি এর উপসেট হয় তাহলে বি হচ্ছে এর অধিসেট। বুঝা গেল? যদি এ বি এর উপসেট হয় তাহলে বি কি হবে, এর অধিসেট হবে। ঠিক আছে, তো অধিসেট আশা করছি তোমরা বুঝতে পারলে। এইবার আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকটা আমাদের হচ্ছে সার্বিক সেট। ঠিক আছে, সার্বিক সেট, সার্বিক সেট, সার্বিক সেট। তো সার্বিক সেটকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, মানে ইউ দিয়ে লিখি। তো এইখানে দেখো একটু ভালো করে বোঝাই তোমাদের। ধরো ইউ আমাদের হচ্ছে কি একটা সেট, ইউ ধরো একটা আমাদের সেট, শুধু সেট মনে করো। এইবার এ বি সি এই তিনটে ধরো ইউ এর উপসেট। তাহলে এই ইউ এর সঙ্গে এই এ বি সি এর সম্পর্ক কি, যে ইউ হচ্ছে এই তিনটে উপসেটের সার্বিক সেট। বোঝা গেল? যখন আমরা কোনো একটা সেট ইউ নিচ্ছি, ঠিক আছে, এবং তার কিছু উপসেট নিচ্ছি, তো তার উপসেটগুলোর সঙ্গে এই ইউ এর কানেকশন কি, ইউ হচ্ছে এই উপসেটগুলোর সার্বিক সেট। মানে ধরো আমাদের কাছে কোনো একটা সেট আছে, তার কিছু উপসেট আছে, তাহলে আমরা কি কি বলবো, ওই উপসেটগুলির সার্বিক সেট হচ্ছে কি ওই সেটটা। ঠিক আছে, মানে যেমন ধরো এখানে ইউ নিয়েছি, তো ইউ এর উপসেট তিনটে নিয়েছি আমরা এবিসি, তাহলে ইউ কি হচ্ছে এবিসি এর সার্বিক সেট। ঠিক আছে, তো ইউ কে আমরা সার্বিক সেট বলি, ইংরেজিতে বলি আমরা ইউনিভার্সাল সেট। তো এখানে যদি উদাহরণ দিয়ে বোঝাই আই থিংক ভালো হবে, তাই না? উদাহরণ আমরা আসলে ভালো করে বুঝতে পারি। তো ইউ ধরো আমাদের হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবার এ ধরো, এ হচ্ছে ধরে নাও 1 2 3। ঠিক আছে, বি ধরে নাও 1 4 6, আর সি ধরে নাও শুধুমাত্র 10। ঠিক আছে, তাহলে এই যে তিনটে এ বি আর সি, এই তিনটে কি ইউ এর উপসেট। তাহলে ইউ কি হচ্ছে এই তিনটে উপসেটের, এই যে এ বি সি এই তিনটে উপসেটের কি হচ্ছে ইউ সার্বিক সেট। ইউ হচ্ছে এই তিনটে উপসেটের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ওকে, তো ইউ ইজ the universal set of the subsets A, B and C. ওকে, তো এটা হলো আমাদের সার্বিক সেটের ডেফিনিশন, সংজ্ঞা বলতে পারো। ওকে, তো এটা হচ্ছে সার্বিক সেট গেল। আমরা এবার নেক্সট আমরা পড়ব লাস্টলি, সেটা হচ্ছে সূচক সেট। সূচক সেট, সূচক সেট। তো সেই সার্বিক সেটের মতো একটু কনসেপ্টটা আছে কিন্তু বিপরীত। ধরো এ হচ্ছে আমাদের একটা সেট, এবার এ সেটের ধরো 5টা উপসেট আছে, এ সেটের 5টা উপসেট। তাহলে এই যে 5টা উপসেট, 5টা উপসেটকে নিয়ে যে সেটটা হবে সেই সেটটাকে আমরা বলবো কি সূচক সেট বা পাওয়ার সেট অফ এ। ঠিক আছে, এর পাওয়ার সেট বা এর সূচক সেটটা কি, এর যতগুলো সাবসেট আছে তাদের সেটটা। বোঝা গেল? তো ধরো আমি এখানে তোমাদের একটু কম্বিনেশন দিচ্ছি। তো ধরো এ হচ্ছে আমাদের 1 2 3,
তাহলে এ এর কটা উপসেট হওয়া সম্ভব? দেখো কোন সেটের কটা উপসেট হওয়া সম্ভব সেটা আমরা কি করে বলতে পারবো? এই সেটের মধ্যে যতগুলো পদ আছে সেটা ঠিক আছে 2 এর পাওয়ারে সেই সংখ্যক পদগুলোকে লিখে দাও। এর ভিতরে 3টে পদ আছে, তাহলে 2 এর পাওয়ারে কত? তুমি 3 দিয়ে দাও, তাহলে 8। তাহলে এই যে সেটটা এই সেটটার 8টা উপসেট আছে। 8টা উপসেট মানে সবথেকে বেশি 8টা উপসেট হওয়া সম্ভব এই সেটটা। ঠিক আছে, তো এখানে 8টা উপসেট কি কি হবে? ধরো আমি এখানে a1 নাম দিচ্ছি। a1 ধরো তুমি শুধু একটা একটা করে নিতে পারো, সিঙ্গেলটন 1, সিঙ্গেলটন 2, তারপরে সিঙ্গেলটন 3। ঠিক আছে, তারপর দুটো করে নিতে পারো। ঠিক আছে, দুটো করে নিতে পারো। ধরো এটা হচ্ছে a4, তাহলে তুমি নিতে পারো 1,2। a5 টা তুমি নিতে পারো 2,3। তারপরে a6 টা তুমি নিতে পারো 3,1। এবার তুমি তিনটে করে মানে একবারই সম্ভব তিনটে করে a7। তাহলে এটা কি হয়ে যাবে 1 2 3। আর আরেকটা উপসেট হবে কি a8, সেটা হবে কি শূন্য সেট বা 5। 5 হচ্ছে যে কোনো সেটের কি উপসেট। তো এইখানে আমাদের 8টা সাবসেট লেখা হয়ে গেল। ঠিক আছে, এই এ সেটটা। তাহলে এইখানে এ সেটের যে পাওয়ার সেটটা হবে বা সূচক সেটটা, যেটাকে আমরা পি অফ এ দিয়ে লিখি, সেটা কি হবে? এই যে সেটগুলো, এই যে উপসেটগুলো, সেইগুলোকে একটা সেটের মধ্যে লিখে দাও। তাহলে কি হয়ে যাবে? এখানে 1 হয়ে গেল, তারপরে এখানে 2 হয়ে গেল, এরকম করে 3 হয়ে গেল, সিঙ্গেলটন 3। তারপরে a4টা লিখে দাও 1,2। এরকম করে এখানে যতগুলো উপসেট আমি লিখলাম সেই উপসেটগুলোকে তুমি এক এক করে এখানে লিখে দাও, এবং টোটাল সবগুলো উপসেট এখানকার লিখে দেওয়ার পরে সেটটাকে তুমি যদি ক্লোজ করে দাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে যে আমাদের সেটটা হলো এই সেটটাই হচ্ছে এর সূচক সেট বা পাওয়ার সেট। বোঝা গেল? কোনো একটা সেটের সূচক সেট মানে বোঝায় সেই সেটের উপসেটগুলোর সেটটা। ঠিক আছে, তো খুবই সহজ জিনিস। তোমরা শুরুতে পড়ছো তো একটু কঠিন লাগতে পারে, বাট খুবই সহজ। তো আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো খুবই সহজ ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে এইটুকুই আলোচনা করার ছিল বেসিক্যালি। তো মোটামুটি আমি আলোচনা করে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন ভিডিওটাকে একটা সুন্দর করে লাইক করে দিও। আর যদি তোমার মনে হয়ে থাকে এই চ্যানেল থেকে তোমার কোনো লাভ হতে পারে, তোমার উপকার হতে পারে, দেন অবভিয়াসলি নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ওটা টিপে দিয়ে নোটিফিকেশন বেলটা অন করে দিও। ওকে, তো আজকের মতো এইটুকুই। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যদি বুঝতে না পেরে থাকো, দেন কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো করে পড়াশোনা করো।